এই জন্য যে ইমামে আলী মাকাম যে কারবালার এই এই ভূমির জিকির চলতেছিল সেই রোজে আজম হতে, সৃষ্টির শুরু লগ্ন হতে এই কারবালার জমিনের জিকির হয়েছে। সৃষ্টির শুরু লগ্নে যখন কোন নবী আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন নাই, মানুষের আবাদই যখন হয় নাই জমিনে, সেই সৃষ্টির শুরু লগ্নে রোজে আজল বলা হয় যেটা, সে রোজে আজলে সৃষ্টির শুরু লগ্নে এই কারবালার ময়দানের জিকির হয়েছে। আল্লাহ পাকের সেই আলমে আরওয়াতে রূহের জগতে কারবালার ময়দানের জিকির হয়েছে। ইমাম পাক ওই জায়গাতে যাবে আর উনি ওই জায়গাতে শহীদ হবে। সেই কারবালার ময়দানে ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম ওনার এই 56 থেকে 57 বছর হায়াতে পাকে, এর আগে একবারও কিন্তু কারবালাতে আসেন নাই। ইমাম পাক কিন্তু ছোট অবস্থায়, ইমাম পাকের উমর মুবারক তখন 7 বছর, যখন হুজুরে পাক বিসালে পাক গ্রহণ করেন তখন ইমাম পাকের উমর মুবারক ছিল 7 বছর। 6 থেকে 7 বছর ওনার বয়স। এই 7 বছরের মধ্যে ইমাম পাকের কাছে বারবার ওহীর ফেরেশতা এসেছে, বৃষ্টির ফেরেশতা এসে ওনার শাহাদাতের খবর জানিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম কারবালার মাটি এনে দিয়েছেন, মিকাইল আলাইহিস সালাম কারবালার মাটি দেখিয়েছেন হুজুরকে। ইমাম হুসাইন আলাইহিস সালাম এই কারবালার নকশা হুজুরে পাক ওনাকে দেখিয়েছেন যে এই কারবালার জমিন, এখানে হুজুরে পাক থেকে ইমাম হুসাইন আলাইহিস সালাম হুজুরে পাক থেকে খবর শুনেছেন, মাওলা আলী আলাইহিস সালাম থেকে খবর শুনেছেন, ভাই ইমাম হাসান আলাইহিস সালাম থেকে এই কারবালার ময়দানের খবর শুনেছেন। কিন্তু ইমাম পাক এর আগে একবারও আসেন নাই। সৌদি আরব আর ইরাক পাশাপাশি রাষ্ট্র, দূরেও না, কিন্তু ইমাম পাক একবারও কারবালাতে যান নাই। এই প্রথম আজকের এই তারিখ, এই 2রা মুহররম, এই 2রা মুহররম ইমাম পাক কারবালাতে কদম পাড়লেন। যেই কারবালার জিকির ইমাম পাক শুনে এসেছেন রোজে আজল হতে, 1,24,000 আম্বে কিরাম দুনিয়াতে আসলেন। কত হাজার হাজার বছর অতিক্রম হয়ে গেছে। ইমামে আলী মাকাম দুনিয়াতে আসলেন। দুনিয়াতে এসে ইমাম পাক ওই জমিনের খবর শুনতেছেন বারবার, রাসূলুল্লাহ হতে, আব্বাজান মাওলা আলী হতে, ভাই ইমাম হাসান আলাইহিস সালাম হতে বারবার খবর শুনতেছেন। আর আজ প্রথম ইমাম পাক বাস্তবে সেই কারবালার ময়দানে কদম পাক রাখলেন। ইমাম পাক এই 2রা মুহররম, আপনারা আজকে জুমার আলোচনায় শুনেছেন যে ইমাম পাক তিনি কুফার উদ্দেশ্যে যাইতেছেন। কুফার উদ্দেশ্যে উনি যে কারবালাতে যাবেন কেউ কিন্তু জানে না। এটা ইমাম পাক কাউকে বলেন না যে আমি কারবালায় আমাকে যেতে হবে, কিন্তু একটা জায়গাতে কারবালায় পৌঁছার আগে একটা জায়গাতে গিয়ে ইমাম পাক কি করলেন, কুফা থেকে এবার উল্টা দিকে যাচ্ছেন। কুফা হতে উল্টা দিকে যাচ্ছেন ইমাম পাক, কিন্তু সবাই জানে যে ইমাম পাক তো কুফার দিকে যাবেন, কিন্তু উনি একটা জায়গা থেকে কুফা থেকে উল্টা দিকে যাচ্ছেন। কারণ এই কারবালার ময়দান এটা 4 মাইল স্কয়ার একটা ময়দান, চতুর্দিকে 4 মাইল করে। এই ময়দানটা যে এলাকা, সেই এলাকার নাম হলো নাইনেভা বলতো, গাজারিয়া বলতো, গাজারিয়া এলাকা। এই গাজারিয়াটা অত্যন্ত একটা প্রাচীন পুণ্যভূমি। নূহ আলাইহিস সালাম ওনার আওলাদগণ এখানে বসবাস করেছেন। নূহ আলাইহিস সালাম এখানে কন্দ্রন করেছেন। নূহ আলাইহিস সালাম অনেক আল্লাহ পাকের খাস খাস বান্দা বান্দীদের ওখানে রওজা শরীফ আছে ওই গাজারিয়া, ওই এলাকা। ওই গাজারিয়া এলাকাটা ইতিহাসে এসেছে ইমাম পাক 60,000 দিরহাম দিয়ে ওই গাজারিয়া, ওই পুরো এলাকাটা ইমাম পাক ক্রয় করে নিয়েছিলেন, কিনে নিয়েছিলেন। ওখানে গিয়ে ওই গাজারিয়া এলাকারই মধ্যেই এই কারবালা একটা ময়দান, 4 মাইল স্কয়ার একটা ময়দান। তো এই ইমাম পাক ওই গাজারিয়া ওই এলাকাটা যে ক্রয় করেছিলেন 60,000 দিরহাম দিয়ে, আবার ওই এলাকাটা তাদেরই দায়িত্বে, ওই গ্রামবাসী, গাজারিয়া যে গ্রামবাসী ছিল, একটা গ্রাম এলাকা, সেই গ্রামবাসীদের দায়িত্বে তাদেরই
উপর আবার হেবা করলেন, তাদেরকে আবার দান করে দিলেন, আর বললেন যে আমাদের জায়রিন যারা আসবে, আমাদের জিয়ারতকারী যারা আসবে, তোমরা তাদেরকে মেহমানদারি করাবে এবং তাদেরকে পথ দেখিয়ে দিবে। মানুষজন এখানে এসে পথ ভুলে না, তাদেরকে পথ দেখিয়ে দিবে। ইমাম পাক এইভাবে বিভিন্ন ওসিয়ত করেছিলেন। তো ইমাম পাক এই গাজারি এলাকা থেকে আবার এই কুফার উল্টা দিকে আবার এই ফুরাত নদীর তীর ধরে ইমাম পাক উল্টা দিকে যেতে লাগলেন। যখন ইমামে আলী মাকাম ঠিক উনার ওই আখরি উনার আসল ঠিকানায় যখন চলে আসলেন, এই 2রা মুহররম আজকের এই তারিখ দিনের বেলায়, তখন হুর ইবনে ইয়াজিদ রিয়াহি এবং তাদের থেকে বলা হলো যে আপনি এখানে থেমে যেতে পারেন, কেন এখান থেকে ফুরাত নদীটা খুবই কাছে আছে। তখন ইমাম পাক জিজ্ঞাসা করলেন যে এই জায়গার নাম কি আছে, কারণ ইমাম পাকের যেই ঘোড়া জুলজিনা, উনি লক্ষ্য করলেন যে ওনার ঘোড়ার পা ওই জমিনে বসে গেছে, দেবে গেছে। তখনই ইমাম পাক বুঝতে পারলেন যে আমি আমার আখরি ঠিকানায় চলে আসছি। তখন ইমাম পাক ওখানে নেমে পড়লেন, জিজ্ঞাসা করলেন যে এই জায়গার নাম কি আছে। তখন ইমাম পাককে এই জায়গার নাম অনেক কিছু বলা হলো, বেশ কয়েকটা নাম বলা হলো। তো ইমাম পাক বলেন যে আর কি নাম আছে। সর্বশেষ যখন বলা হলো যে মওলা এই জায়গাটাকে কারবালাও বলা হয়ে থাকে, তখন ইমাম পাক বলেন যে হ্যাঁ, কারবালা, বালার মুসিবতের জায়গা, আমি আমার আখেরি ঠিকানা, আমি আমার আসল ঠিকানায় চলে এসেছি। ইমাম পাক বললেন সঙ্গী সাথীদেরকে যে এই হলো সেই কারবালা, এই জায়গারই নকশা নানা জান আমাকে দেখিয়েছে, এই জায়গারই মাটি আমার নানা জানের কাছে বারবার নিয়ে দেওয়া হয়েছে এবং আমার শাহাদাতের খবর শোনানো হয়েছে। এই জায়গারই খবর আমি আমার আব্বাজান থেকে শুনেছি। আমার আব্বাজান মওলা ইমামে আলী আলাইহিসসালাম সিফফিনের ময়দানে যাওয়ার সময় এই জায়গাতেই স্বপ্নে আমার শাহাদাত দেখেছিলেন। ইমাম হাসান আলাইহিসসালাম থেকে বর্ণনা শুনেছি। ইমাম পাক বললেন যে এই জায়গাটাই হলো আমাদের উটগুলো বাঁধার জায়গা এবং আমাদের পুরুষদের শহীদ হওয়ার জায়গা, এখানে আমাদের পুরুষদের রক্ত প্রবাহিত হওয়ার জায়গা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিসসালাম সিফফিনের ময়দানে যাওয়ার সময় মাওলা আলী আলাইহিসসালাম ইমাম হাসান আলাইহিসসালামকে জায়গা দেখে বলেছিলেন যে ভাই বেটা হাসান, তোমার ভাই হুসাইন এই জায়গাতে উট বাঁধবে, এই জায়গা ওনাদের উট বাঁধা হবে, এই জায়গা ওনাদের ঘোড়া রাখা হবে, এই জায়গা ওনার তাবু হবে, আর এই জায়গাতে ওনাকে কতল করা হবে। মাওলা আলী আলাইহিসসালাম এই জায়গাগুলো স্পটগুলো একদম নির্দিষ্ট করে দেখিয়ে দিয়েছিলেন। মাওলা আলী আলাইহিসসালাম একটা একটা করে দেখিয়ে দিয়েছিলেন এই জায়গা। এদের ইমাম পাক বললেন যে এই হলো সেই জায়গা, এখানে আমাদের উটগুলো বাঁধার জায়গা আর আমাদের পুরুষদের রক্ত প্রবাহিত হওয়ার জায়গা। ইমামে আলী মাকাম মাওলা হুসাইন ইসলাম এই 2রা মুহররম কারবালার জমিনে উনি আজকে সশরীরে ইমাম পাক মাওলা আজকে কদম পাক রাখলেন এবং ওনার শাহাদাতের স্মৃতিচারণা করলেন। যে 72 জনের যে কাফেলা, 72 জনের যারা শহীদ হবেন এই কারবালার জমিনে, সেই স্মৃতিচারণা করলেন ইমাম পাক যে এখানে আমাদের পুরুষদের রক্ত প্রবাহিত হওয়ার জায়গা। ইমাম পাক ওখানে উনি স্থায়ীভাবে ওখানে অবস্থান উনি শুরু করেন, ওখানে তাবু স্থাপন করা হল। তো এই 2রা মুহররমের এই স্মৃতিচারণায় মওলা আমাদের কবুল ও মঞ্জুর করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।